السلام عليكم ورحمة الله وبركاته. أيها الطلاب، كيف أنتم؟ أنا أرجو أنكم بعون الله في عافية وسلامة، وأنا أيضا من دعائكم المستجاب في عافية وسلامة من الله تعالى. أيها الإخوان، أنا محمد رفيق الإسلام، المعلم المساعد في مدرسة نندية سنغول آيديال श्रीपुर गाजीपुर। أنتم مدعون للدرس من كتبكم الدراسية من قواعد اللغة العربية. سترون أولا إلى الصفحة. ماذا أنزل ربكم؟ قالوا خيرا. ماذا أنزل ربكم؟ أي ما هو الذي أنزل ربكم؟ قالوا خيرا. امرأ ونفسه إياك والأسد زيدا أكرمته يا عبد الله. إذا نظرتم في هذه الجمل سترون أن هنا غير كامل، أي هذه الجمل كلها غير مكملة، أي بعض ألفاظه وأجزائه محذوف، ليس هنا مذكور. انظر أولا ماذا أنزل ربكم؟ তোমাদের প্রভু কি অবতীর্ণ করেছেন? কেউ প্রশ্ন করলো, উত্তর আসলো কালু খাইরা। কালু খাইরা হলো খাইরা, ভালো, কল্যাণ। এটুকু একটা বাক্য হতে পারে না, এখানে একটি শব্দ উজ্জ রয়ে গেছে। যে উজ্জটা কি ছিল এটা মূলত প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি। সেটা কি, তোমাদের প্রভু কি নাযিল করেছেন, তার মানে আনসালা খাইরান, এখানে কল্যাণ অবতীর্ণ করেছেন। এখানে একটা আনসালা শব্দ উজ্জ রয়েছে, যা প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি। ঠিক এরকম ভাবে ইমরাআন ওয়া নাফসাহু, ব্যক্তি এবং তার আত্মা, নফস। আই এখানে একটি শব্দ উজ্জ রয়ে গেছে, মানে কি দা ইমরাআন ওয়া নাফসাহু, ব্যক্তিকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, তাকে তার মতো থাকতে দাও। ইয়াকা ওয়াল আসাদ, ইয়াকা ওয়াল আসাদ মানে নুহাযযিরুকা মিনাল আসাদ, আমি তোমাকে বাঘ থেকে, সিংহ থেকে ভয় দেখাচ্ছি, সাবধান করছি। যায়দান আকরামতুহু মানে আকরামতু যায়দান আকরামতুহু ইয়া আব্দুল্লাহ মানে আদউ আব্দুল্লাহ, মানে এখানে কিছু কিছু শব্দ উজ্জ রয়ে গেছে, কিছু কিছু শব্দ উজ্জ রয়েছে, যে শব্দগুলি বাক্যে উল্লেখ নাই। গত আলোচনায়, গত ক্লাসে তোমরা জানতে পেরেছিলে যে মফউলে বিহি কাকে বলে, মফউলে বিহি এর প্রকারভেদ, মফউলে বিহি এর সংখ্যা। তখন সেখানে ইঙ্গিত দিয়েছিলাম যে আগামী ক্লাসে মফউলে বিহিকে কোথায় তার ফেলকে উজ্জ রাখতে হয়, কোথায় ফেলকে প্রকাশ করতে হয়, কোথায় উজ্জ রাখা জায়েজ, কোথায় উজ্জ রাখা ওয়াজিব, কোথায় অন্যের কাছ থেকে শুনে শুনে উজ্জ রাখতে হয়, আর কোথায় যুক্তি ভিত্তিক ব্যাকরণ মাফিক উজ্জ রাখতে হয়, ইত্যাদি সংক্রান্ত আলোচনা হবে। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারতেছি যে আজকের বিষয় হতে যাচ্ছে মফউলে বিহি এর ফেলকে কোথায় কোথায় উজ্জ রাখা যায়, এই স্থানে। আওয়ালান নুদারিসুকুম আন্নাল মফউলা বিহি মাতা হুযিফাত ফি'লুহু, মফউলে বিহি এর ফেলকে কখন বিলুপ্ত করা যায় এবং কখন বিলুপ্ত করা যায় বলতে সেখানে বিলুপ্তর প্রক্রিয়াটি সহ, অর্থাৎ কখন বিলুপ্ত করা জায়েজ, কখন বিলুপ্ত করা ওয়াজিব। হাযফু ফাইলিল মফউলে বিহি, মফউলে বিহি এর ফেলকে বিলুপ্ত করা প্রথমে এটি দুই ভাগে বিভক্ত। আওয়ালান জাওয়াজান, যেখানে বিলুপ্ত করা জায়েজ, আসানি উজুবান, যেখানে মফউলে বিহি এর ফেলকে বিলুপ্ত করা ওয়াজিব। এই উজুবান আবার দুই প্রকার।
সামাইয়ুন শ্রুতি ভিত্তিক, অর্থাৎ এটি কেন বিলুপ্ত করছি এর কোনো কায়দা, এর কোনো নিয়ম আমার জানা নেই বা আমরা জানি না। শুধু আরবগণ এখানে ফেলকে বিলুপ্ত করে থাকে, তাদের কাছ থেকে শুনে আমরাও বিলুপ্ত করি। আর দ্বিতীয়টি হলো কিয়াসিয়ুন যুক্তিভিত্তিক। এই যুক্তিভিত্তিক এটি আবার তিন প্রকার। আউয়াল, এটি আবার তিন প্রকার। আল আউয়ালু আত-তাহযীর, التهذيب الثاني ما أزمر عامله على شريطة التفسير، شريطة التفسير الثالث المنادى। هذه المختصر من دروس اليوم। আজকের দিনে পাঠের সারসংক্ষেপ হলো এটুকু। সবিস্তারে জানতে গেলে ফেইলের মানে মফুলে বিহি এর ফেইলকে বিলুপ্ত করা, মফুলে বিহি এর ফেইলকে বিলুপ্ত করতে প্রথমেই এটা আমরা দুই ভাগে পাই। এই বিলুপ্তটা কখনো হয় জায়েজ, কখনো হয় ওয়াজিব। কখনো এখানে বিলুপ্ত করা জায়েজ মানে বিলুপ্ত করলেও চলে, আবার উল্লেখ করলেও চলে। আর ওয়াজিব আর ওয়াজিব মানে সেখানে বিলুপ্ত করতেই হবে, সেখানে উল্লেখ রাখার কোনো সুযোগ নেই। এখানে মফুলে বিহি এর ফেলকে উল্লেখ করার কোনো সুযোগ নেই, যেটা নিয়ম বহির্ভূত হয়ে যাবে। তাহলে প্রথমেই জায়েজ কখন, এটা আমরা বাংলায় জেনে নিই আগে। কোন কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে করিনা চিহ্ন আলামত, অর্থাৎ বাক্য থেকে যদি আমি এখানে বিলুপ্ত করে দেই তাহলে এই চিহ্নই বাক্যের পূর্বপর কথা আমাকে বুঝিয়ে দিবে যে এখানে একটি এই জাতীয় একটি ফেল ছিল, এটা বোঝাবে। অথবা বাক্যের মধ্যে এমন শব্দ উল্লেখ আছে পূর্ব করে প্রশ্নোত্তরের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমার আর নতুন করে এই মফুলে বিহি এর ফেলকে উল্লেখ করা প্রয়োজন নেই। যেমন আমি জিজ্ঞাসা করলাম মান আজরিবু, আমি কাকে প্রহার করব। এখন যদি কেউ বলে যে যাইদান, যায়েদকে। মান আনসুরু, আমি কাকে সাহায্য করব, উত্তর খালিদান, খালিদকে। তার মানে উনসুর খালিদান, খালিদকে সাহায্য করুন, এই কথাটা আবার সাহায্যের কথা বলার প্রয়োজন নেই। এতটুকু থেকে বুঝতে পারলাম যে বাক্যের করিনা কাকে বলে, অর্থাৎ বাক্যের পূর্ব পরে এমন কোন শব্দ উল্লেখ আছে যে শব্দ দ্বারা এখানে বোঝা যাইতেছে যে এখানে এই ফেল এই ক্রিয়াটি ছিল। যেমন এটার সবিস্তার হলো قد يحذف الفعل ويبقى المفعول به لقيام قرينة عليه جوازا। যেমন একটি আয়াত আছে, পূর্বে তোমরা উদাহরণে লিখেছো মাযা আনসালা রাব্বুকুম, মাযা আনসালা রাব্বুকুম, উত্তর হলো খায়রান, মানে আনসালা খায়রান, আনসালা খায়রান। এখানে যদি আমি এরকম ভাবে বলি মান জরাবতা, তুমি কাকে মেরেছো, উত্তর যদি বলা হয় শুধু যাইদান, আমি যায়েদকে মেরেছি। তার মানে মান জরাবতা, তুমি কাকে মেরেছো, উত্তর হলো যাইদান, যায়েদকে। তার মানে কি জরাবতু যাইদান, আমি যায়েদকে মেরেছি। কিন্তু জরাবতু এখানে বলার প্রয়োজন নেই, কেন? যেহেতু প্রশ্নের সাথে উত্তরের সংযুক্তি আছে। মান জরাবতা, তুমি কাকে মেরেছো, যাইদান মানে আমি যায়েদকে মেরেছি। এজন্য আর জরাবতু যার মূলত ছিল এরকম, উত্তরটা ছিল এরকম জরাবতু যাইদান, আমি যায়েদকে মেরেছি।
এটাও বলার প্রয়োজন নাই, যেহেতু প্রশ্নের মধ্যে আছে কাকে মেরেছো, মেরেছো কথাটা মানে আমি মেরেছি, এই কথাটা আর উল্লেখ করার প্রয়োজন নেই। দ্বিতীয় যে স্থানটি ছিল সেমাই, শ্রুতি ভিত্তিক, শ্রুতি ভিত্তিক। আই হাযাফনা আল ফি'লা আল মাফউল বিহি, হাযাফনা ফি'লা আল মাফউল বিহি লি সেমাই আলা সেমাই মিন আল্লাযী হুয়া মুআল্লাক আলা সেমা মিন আহলিল আরব, আরবদের কাছ থেকে শোনার উপরে যেটা নির্ভর করে। আর কোন নতুন নিয়ম কানুন কি আছে সেটা আমরা জানি না, না জানার পরেও সেখানে বিরক্ত করে থাকি। যেমন একটি উদাহরণ দিয়েছিলাম পূর্বে, যে ইনতাহু খায়রাল লাকুম, খায়রাল লাকুম মানে এখানে ছিল এরকম ইনতাহু পরে আনিত তাসলিস, আনিত তাসলিস এই তিন খোদা বলা থেকে তোমরা বিরত থাকো, খায়রাল লাকুম মানে ইয়াকুন খায়রাল লাকুম অথবা উকসুদু, উকসুদু খায়রাল লাকুম তোমাদের কল্যাণ কামনা করো। অর্থাৎ তৃতীয়বাদ থেকে বিরত থাকলে এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। আরবদের কাছ থেকে শুনে শুনে যে শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি ঠিক এরকম ভাবে আছে ইমরাআন ওয়া নাফসাহু মানে দা ইমরাআন ওয়া নাফসাহু। ঠিক এরকম ভাবে আরো কিছু উদাহরণ আছে, যেমন আহলান ওয়া সাহলান, আহলান সাহলান এটা একটা পরিচিত কথা। কাউকে অভিবাদন জানানোর সময়, স্বাগতম জানানোর জন্য বলা হয় আহলান সাহলান মারহাবান বিকুম। এই যে আহলান সাহলান দুটি শব্দ, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান এটি মূলত ছিল আতাইতা আহলান মানে আতাইতা কওমান আহলান মানে আপনি এসেছেন নিজেদের লোকদের মধ্যে, পরিচিতদের মধ্যে এসেছেন। অর্থাৎ কোনো বিদেশি বা অপরিচিত কোনো মেহমান আগমন করলে সেখানে বলা হয় আতাইতা আহলান, আপনি আমাদের মধ্যে এসেছেন, আমরা আপনার অপরিচিত কেউ নই। আতাইতা আহলান ওয়া আতাইতা বা ওয়াতাইতা বলা হয়, ওয়াতাইতা সাহলান যেটা কোনো দুর্গম জায়গা নয়, একটি ভালো প্রান্তর ভালো স্থানে আগমন করেছেন। এই শব্দগুলির ক্ষেত্রে প্রথমত গেল এই স্থানে মফউল বিহি এর ফেলকে বিলুপ্ত করা জায়েজ, বাক্যের পূর্বাপরে কোনো করিনা থাকার কারণে। অর্থাৎ জায়েজ এর অর্থ হলো বিলুপ্ত করা যায় আবার উল্লেখ করা যায়। আর এই দিক হলো ওয়াজিব, ওয়াজিবের মধ্যে প্রথম ধাপ হলো সিমাই শ্রুতি ভিত্তিক, আর অপরটি হলো কিয়াসি যুক্তি ভিত্তিক ব্যাকরণ ভিত্তিক। এর পূর্বের পরি যদি আলোচনা জেনে থাকি, এখন এই তিনটির সবিস্তার জানার জন্য ওই দিক থেকে জায়গাটি পরিষ্কার নেই। এই প্রথম যে স্থান এটির নাম হলো তাহজির, তাহজির হাজরুল অর্থাৎ ভীতি, এখান থেকে বাবে তাফঈল এর মাসদার التهذيب هو مصدر من باب التفعيل من مادة الحزر ভয় প্রদর্শন করা, ভয় প্রদর্শন করা, ভয় দেখানো। এক্ষেত্রে তিনটি জিনিস জরুরি, ভয় দেখানোর ক্ষেত্রে তিনটি জিনিস জরুরি। আল আউয়াল আল মুহাজ্জিরু, আল মুহাজ্জিরু মানে ভয় প্রদর্শনকারী, আসানি আল মুহাজ্জার ভীতি প্রদর্শনকৃত যাকে ভয় দেখানো হচ্ছে, আসালিস আল মুহাজ্জারু আনহু যে বিষয় থেকে ভয় দেখানো হচ্ছে এই বিষয়গুলো, এগুলি থাকা জরুরি। এখন আত-তাহযীর কাকে বলে প্রথমে জেনে। আত-তাহযীর ওয়া তানবীহুল মুখাতাব আলা আমরিন মাকরুহিন লিয়াজতানিবাহু, লিয়াজতানিবাহু অর্থাৎ
ভীতি প্রদর্শনকৃত অর্থাৎ যাকে ভয় দেখানো হচ্ছে তাকে অপছন্দনীয় অকল্যাণমূলক কোনো কাজ থেকে সাবধান করা, যাতে সে তা থেকে বিরত থাকতে পারে। আর সময় সংকীর্ণতার কারণে এরকম সংক্ষেপ করা হয়ে থাকে। অর্থাৎ যে বিষয় থেকে আমি তাকে ভয় দেখাচ্ছি সবিস্তারে ওর বিবরণ দিতে গেলে সময় প্রয়োজন, আর ততক্ষণে যে বিপদ থেকে আমি ভয় দেখাচ্ছি সেই বিপদে নিপতিত হয়ে যাবে। আর এই ভয়ের কারণে বাক্য সংক্ষেপ করে শুধু মূল উদ্দেশ্য যা থেকে আমি ভয় দেখাচ্ছি, অর্থাৎ আমি ভয় দেখাচ্ছি এটা তো আমি, আর তোমাকে ভয় দেখাচ্ছি, কাজে মুহাজ্জির ভীতি প্রদর্শনকারী আর ভীতি প্রদর্শনকৃত যাকে ভয়, এই দুইজনের কথা উজ্জ্ব রেখে শুধুমাত্র মুহাজ্জার আনহু অর্থাৎ যে বিষয় থেকে ভয় দেখাচ্ছি সাবধান করছি ওই বিষয়টিকে শুধু সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়। এই যে এখানে সংজ্ঞার অর্থ হলো যে সম্বোধিত ব্যক্তিকে কোনো ভীতিকর বা অপ্রিয় কোনো বস্তু থেকে সাবধান করা হয় যাতে সে ওই বিষয় থেকে সে বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে। আর এর জন্য সংশ্লিষ্ট বস্তু তিনটি যা এখানে উল্লেখ করা হয়েছে, এই যদি হয় তাহলে তার উদাহরণটা আমরা দেখে নিই। এক উদাহরণ হলো ইয়াকা ওয়াল আসাদ। এই ইয়াকা ওয়াল আসাদ, এখানে ইয়াকা তুমি নিজেকে বাঁচাও, ওয়াল আসাদা বাঘ থেকে, সিংহ থেকে নিজেকে বাঁচাও। এই তি সাবধান করো, নাফসাকা তোমাকে নিজেকে, মিনাল আসাদ। এখন যদি আমি তোমাকে সাবধান করছি নিজেকে বাঘ থেকে রক্ষা করো সবিস্তারে বলতে, এখন যেই জায়গায় সে বিপদের সম্মুখীন হয়েছে তখন সে ওই জায়গায় নিপতিত হয়ে যাবে, তখন আর তাকে সাবধান করে কোনো লাভ নেই। এইটা একটা প্রক্রিয়া, অথবা অন্য কোনো প্রক্রিয়া তাকে সাবধান করা যায়, এই তাহজির ব্যবহার করা যায়। অর্থাৎ মুহাজ্জার মিনহু যে বিষয় থেকে সাবধান করছি ওই বিষয়কে দুইবার ডাবল উল্লেখ করার মাধ্যমে হইতে পারে। যেমন এরকম হইতে পারে আত-তারিকা, আত-তারিকা রাস্তা, রাস্তা মানে রাস্তা তোমার জন্য বিপজ্জনক, এই কথা সাবধান করার জন্য। ঠিক এরকম ভাবে হইতে পারে আল হাইয়া, আল হাইয়াতা সাপ, সাপ অর্থাৎ সামনে পা দিও না সেখানে সাপ আছে, এরকম সময় সংকীর্ণতার জন্য তাকে সাবধান করার জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। এগুলো তাহজির। আর দ্বিতীয়টি হলো আস্তানি মা উসমিরা আমিনহু আলা শরীআতি তাফসীর। প্রকাশ্য কথা হলো এটি, মূলত তোমার পাঠ্য বইয়ের নামটা এরকম ভাবে উল্লেখ করা আছে মা উজমিরা, মা উজমিরা আমিলুহু, মা উজমিরা আমিলুহু বিশারতি, বিশারতি তাফসীরিহি, বিশারতি তাফসীরিহি বিফাইলিন, বিফাইলিন ইউযকারু বাদাহু। যার অর্থ হলো যে যে এমন ইসিম যে উজমিরা আমিলুহু, অথবা মাফ না বলে আমি ইসমুন বলতে পারি, ইসমুন এমন ইসিম যে উজমিরা আমিলুহু যার আমেলকে বিলুপ্ত করা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে, বিশর্ত এমন একটি শর্তে, এই শর্তে যে তাফসীরি তার যে আমেলকে আমি উজ্জ্ব রেখেছি তার ব্যাখ্যা প্রদান করছে, বিফেইল এমন একটি ফেল ইউজ করবা, তার পরবর্তী উল্লেখ আছে এমন কোন ফেল। যেমন একটি বাক্য আছে এরকম যে যাইদান আকরামতু, যাইদান আকরামতু। এখানে মূলত এরকম ছিল আকরামতু আমি সম্মান করি যায়েদকে, এটুকু ছিল বাক্য।
কিন্তু এখানে আক্রান্তকে উজ্জ্বল করা হয়েছে কেন? যেহেতু পরবর্তীতে আবার এমন একটি ফেল আছে যা ওই ফেলের অংশটি প্রকাশ করে দিচ্ছে, মানে আক্রামতুহু যায়দান আক্রামতুহু, আমি যায়েদকে সম্মান করেছি। এগুলো তৃতীয় প্রক্রিয়া, যেখানে পরবর্তীতে কোন শব্দ এসে ওই উজ্জ ফেল এর অর্থ আদায় করে দেয়, এই হিসেবে তাকে বিলুপ্ত করা হয়। সর্বশেষ স্থান যেটি বলা হয় আবাগা, চতুর্থ স্থান, সেটি হলো আল মুনাদা। আল মুনাদা, মুনাদা হুয়া ইসমু মফউল মিন বাবে মুফাআলা মিন মাসদারি আন নিদা। নিদা মাসদার থেকে বাবে মুফাআলা ইসমু মফউলের সিগা। আল মুনাদা আল মাদউবু নিদা আহ্বান করা, আর তার মুনাদা অর্থ হলো আহুত, যাকে আহ্বান করা হচ্ছে, এগুলো শাব্দিক অর্থ। আর পূর্ণ সংজ্ঞা হলো ওয়া ইসমুন মাদউবুন বিইহদা হুরুফিন নিদা, যাকে কোন একটি হরফে নিদা আহ্বানকারী, আহ্বান করা হয় এমন যে হরফগুলি আছে, এই কোন একটি হরফ দ্বারা যাকে আহ্বান করা হয়। আর আহ্বানের হরফ হলো 5টি, ইয়া, আয়া, হায়া, আই, আ, হামজা মফতুহা। এই 5টি হরফ হলো আহ্বান সূচক হরফ। এই কোন একটি হরফ দ্বারা যে ইসিমের দৃষ্টি আকর্ষণ করা হয়, যার মনোযোগ কামনা করা হয়, তাকে বলা হয় মুনাদা। আর এই মুনাদা এটি হলো ফেলকে বিলুপ্ত করার চতুর্থ স্থান। যেমন এর উদাহরণ হলো ইয়া আব্দুল্লাহ। এই ইয়া মূলত ছিল এখানে আদউ, মানে আমি আহ্বান করছি, বা আতলুবু। এই হরফটি মূলত এরকম একটি ফেলের স্থলাভিষিক্ত। কাজেই মুনাদা মানে যাকে আহ্বান করে, মানে আদৌ আমি তোমাকে চাচ্ছি, আতলুবু আমি তোমাকে চাচ্ছি, এরকম কোন অর্থ গ্রহণ করে। কাজেই এই স্থানগুলোতে ফেলকে বিলুপ্ত করা কোথাও জায়েজ, কোথাও ওয়াজিব, কোথাও শ্রুতি ভিত্তিক, কোথাও যুক্তি ভিত্তিক। এই স্থানগুলো প্রসঙ্গত, এই স্থানগুলি হলো ফেলকে মুফুলে বিহি এর ফেলকে বিলুপ্ত করার স্থান। এই 4টি স্থান জানার পরে প্রাসঙ্গিক একটা আলোচনা যদি নেওয়া যায়, সেটি হলো, যদি তোমার পাঠ্য বইয়ে এখানে উল্লেখ আছে, সেটি হলো আকসামুল মুনাদা, মুনাদার প্রকার, অথবা এটিকে বলা হয় মুনাদার কিয়াম। 2 শ্রেণীতে বিভক্ত হয়। মুনাদার প্রকার হলো আকসামুল মুনাদা আরবাআ, 4টি। নাম্বার 1 আল মুফরাদ, الثاني المضاف، الثاني المشابه بالمضاف، الرابع النكرة غير المقصودة। এগুলো মানে মুনাদার প্রকার। আল মুফরাদ আই গায়রু মুজাফ ওয়াল মুরাক্কাব, যেই শব্দ নাকেরাটি এমন মুফরাদ, তার নামটি মূলত হলো আল মুফরাদ আল মারিফা, আল মুফরাদ আল মারিফা, আল মুফরাদ আল মারিফা, অর্থাৎ এটা মারিফা হবে এবং এক বচন হবে, তথা মুজাফ প্রত্যয়টি থেকে মুক্ত হবে। এমন যদি হয় তখন তার ইআরাব হবে এরকম, যদি হয় তখন তার ইআরাবুহু ইয়াকুনু মাবনিয়ান আলা আলামাতির রাফআই, রফার চিহ্নের উপর সে মাবনি হবে, রফার চিহ্নের উপরে মাবনি হবে। যেমন ইয়া যাইদু, ইয়া যাইদু। الثاني المضاف أي المنادى الذي يكون مضافا إلى الآخر،
অন্য কোনো শব্দের দিকে যখন সেটি মুজাফ হবে তার এরাব কি ইয়ারাবুহু ইয়াকুনু মানসুবান যা নসব বিশিষ্ট হবে নসব বিশিষ্ট হবে যেমন পূর্বের উদাহরণে লিখেছি ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দা এই যে মুজাফ হওয়ার কারণে সে নসব বিশিষ্ট হয়েছে as-salis মুশাবাহ মুজাফ আল্লাযী লাইসা হুয়া মুজাফ আই ইয়াকুনু মানাহু কা মুজাফ মুজাফের মতো সাদৃশ্যপূর্ণ অর্থ প্রদান করে ইয়াকুনু ইয়ারাবুহু আইদান মানসুবান এটিও মানসুব হবে যেমন এর উদাহরণ ইয়া তালিআন জাবালান ইয়া তালিআন জাবালান الناكرة غير المقصودة هنا يكون قابل الذكر أن المنادى إذا كان ناكرة إذا نودي بإحدى حروف النداء يكون معرفة অর্থাৎ মুনাদা নাকেরা থাকলেও যখন তাকে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয় তখন সেটি মারিফাতে রূপান্তরিত হয়ে যায় যেমন ইসিমের প্রকারভেদের মধ্যে মারিফা ও নাকেরার আলোচনায় তোমরা জানতে পেরেছো মারিফার যে প্রকারভেদগুলো রয়েছে তার মধ্যে একটি আছে মুনাদা অর্থাৎ নাকেরাকেও যখন আহ্বান করা হয় তখন সে মারিফাতে রূপান্তরিত হয় কিন্তু এখানে বলেছে নাকেরা গায়রুল মাকসুদা কাউকে লক্ষ্য করে নির্দিষ্টভাবে যদি আহ্বান না করা হয় অনির্দিষ্টভাবে অর্থাৎ এমন নাকেরা যাকে নেদা করার পরেও সেটি মারিফাতে রূপান্তর হয় না এমন যদি হয় তবে সেটিও মানসুব হবে এটিও এরকম হলে এটিও কি হবে মানসুব হবে যেমন ইয়া রাজুলান খুজ বিয়াদি অর্থাৎ কোন অন্ধ ব্যক্তি যখন কাউকে আহ্বান করে ইয়া রাজুলান সে কাকে বলতেছে সে সুনির্দিষ্টভাবে কাউকে আহ্বান করছে না অর্থাৎ যে আমার সামনে আছেন যে ব্যক্তি তিনি আমার হাত ধরেন আমাকে একটু সহযোগিতা করেন অর্থাৎ সে অন্ধ ব্যক্তি কাকে আহ্বান করছে সেটা সে জানে না এই হিসাবে থেকে নাকে গায়রে মাকসুদা বা নাকে গায়রে মুআয়্যান বলে এই ক্ষেত্রে সেটি নসব বিশিষ্ট হয়ে থাকে আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং এর দ্বারা তোমরা মফুলে বিহির ফেলকে বিলুপ্ত করার স্থানসমূহ মুনাদার পরিচিতি মুনাদার শ্রেণী বিভাগ এরাব ইত্যাদি সম্পর্কে তোমরা যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবে আশা করি এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম